AEBG-11 থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে। আপনি ভিডিওটি অবশ্যই দেখুন এবং শুনুন। আপনি এই প্রশ্নের উত্তরগুলি যদি তৈরি করে না থাকেন, অবশ্যই ভিডিওটিকে কয়েকবার দেখুন এবং তৈরি করে ফেলুন পরীক্ষার জন্য প্রশ্নের উত্তরগুলিকে। চ্যানেলের AEBG-11 প্লেলিস্ট থেকে আপনি AEBG-11 বইয়ের সমস্ত অনুশীলনীর উত্তর পেয়ে যাবেন। প্রয়োজনে অবশ্যই ভিডিওগুলিকে দেখে নিন। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ করুন। উত্তর, বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগের সময়সীমা 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ, মধ্যযুগের সময়সীমা 1350 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ, আধুনিক যুগের সময়সীমা 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। মধ্যযুগকে দুটি ভাগে আবার ভাগ করা হয়: আদি মধ্যযুগ এবং অন্ত মধ্যযুগ। আদি মধ্যযুগের সময়সীমা 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত, অন্ত মধ্যযুগের সময়সীমা 1500 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগে রচিত অনুবাদ গ্রন্থের নাম লিখুন, রচয়িতার নাম সহ। প্রথম গ্রন্থ শ্রীরাম পাঁচালী, এটি রামায়ণের অনুবাদ, রচয়িতা বা অনুবাদক কৃত্তিবাস ওঝা। পরের গ্রন্থ শ্রীকৃষ্ণ বিজয়, এটি ভাগবত গ্রন্থের অনুবাদ, অনুবাদক মালাধর বসু। তার উপাধি গুণরাজ খাঁ, এই উপাধিটি দিয়েছিলেন গৌড়েশ্বর। পরের অনুবাদ গ্রন্থ কাশীদাসী মহাভারত, অনুবাদক কাশীরাম দাস। পরের প্রশ্ন, চৈতন্যদেবের জন্ম ও মৃত্যু সাল লিখুন। উত্তর, জন্ম 1486 খ্রিস্টাব্দ, মৃত্যু 1533 খ্রিস্টাব্দ। চৈতন্য পূর্ব ও চৈতন্যোত্তর বা চৈতন্য পরবর্তী বৈষ্ণব কবিদের নাম লিখুন। উত্তর, চৈতন্য পূর্ব বৈষ্ণব কবি হলেন বিদ্যাপতি চণ্ডীদাস। চৈতন্যোত্তর বৈষ্ণব কবি হলেন গোবিন্দ দাস, ঘনরাম দাস, যাদবেন্দ্র। পরের প্রশ্ন, চৈতন্যদেবকে দেখে এবং তার কথা শুনে পদ রচনা করেছেন এমন একজন বৈষ্ণব কবির নাম লিখুন। উত্তর, জ্ঞানদাস। সংস্কৃতে লেখা প্রথম জীবনী কাব্য কোনটি? উত্তর, মুরারি গুপ্তের শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম বা মুরারি গুপ্তের কর্চা। 7 নম্বর প্রশ্ন, বাংলায় লেখা দুটি চৈতন্য কাব্যের নাম লিখুন। উত্তর, বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য চরিতামৃত। ফোর্ট উইলিয়াম কলেজের সর্বাধিক উল্লেখযোগ্য ব্যক্তিকে, তার রচিত দুটি গ্রন্থের নাম লিখুন। উত্তর, ফোর্ট উইলিয়াম কলেজের সর্বাধিক উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তার রচিত গ্রন্থগুলি হল 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, প্রবোধ চন্দ্রিকা। ভিডিওটিকে স্কিপ করে দেখলে প্রশ্নের উত্তরগুলি সঠিকভাবে বুঝতে পারবেন না, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং শুনুন। আসছি পরের প্রশ্নে। কতগুলি গ্রন্থের নাম দেওয়া আছে, গ্রন্থগুলির রচয়িতার নাম লিখতে হবে। বঙ্কিম বরণ, রচয়িতা মোহিতলাল মজুমদার। বাগেশ্বরীর শিল্প প্রবন্ধাবলী, রচয়িতা অবনীন্দ্রনাথ ঠাকুর। কালান্তর, সভ্যতার সংকট, রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কালান্তর এবং সভ্যতার সংকট রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটো প্রবন্ধ। বীরাঙ্গনা কাব্য, মধুসূদন দত্ত। শ্রী মধুসূদন, এটি নাটক, রচয়িতা শচীন্দ্রনাথ সেনগুপ্ত। নবান্ন নাটকটির রচয়িতা বিজন ভট্টাচার্য। নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, বাংলা বর্ণমালায় স্বরধ্বনি, অর্ধস্বর, ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি? স্বরধ্বনি 7টি, অর্ধস্বর 4টে, ব্যঞ্জনধ্বনি 30টা। কোন লিপি থেকে আধুনিক সভ্য জগতের লিপিমালার উদ্ভব হয়েছে? উত্তর, 4টি সুপ্রাচীন লিপি থেকে আধুনিক সভ্য জগতের লিপিমালার উদ্ভব হয়েছে। যে সুপ্রাচীন লিপি থেকে আধুনিক সভ্য জগতের লিপিমালা তৈরি হয়েছে সেগুলি হল মিশরীয় চিত্রলিপি, ভারতীয় চিত্রলিপি, চীনীয় লিপি, মেসোপটেমীয় বানমুখ চিত্রলিপি। প্রশ্নের উত্তরগুলিকে ভালো করে দেখুন এবং শুনুন, কারণ প্রশ্ন কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসে। সেক্ষেত্রে প্রশ্নের উত্তর এবং প্রশ্ন দুটোই জানা কিন্তু গুরুত্বপূর্ণ। আসছি পরের প্রশ্নে। বাক্য সংকোচন করুন। বাক্যগুলি
দেওয়া আছে এবং তার সংকোচনও পাশে লেখা আছে। নৌ চলাচলের যোগ্য নাব্য, জানবার ইচ্ছা জিজ্ঞাসা, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক, তণ্ডু মুনি প্রবর্তিত নৃত্য তাণ্ডব, ময়ূরের ডাক কেকা, যিনি একবার মাত্র সন্তান প্রসব করেছেন, কাকবন্ধা। পরের প্রশ্ন, ভারততীর্থ কবিতাটি কার লেখা, কোন কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 106 সংখ্যক কবিতা ভারততীর্থ। পরের প্রশ্ন, বাবুর বৈঠকখানা সেজ জ্বলিতেছে কার লেখা, কোন রচনার অন্তর্গত? বাবু বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তাকে। বক্তা সেখানে কি করছিলেন? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পতঙ্গ প্রবন্ধের অংশ। বাবু বলতে নসিরাম বাবুকে বোঝানো হয়েছে। বক্তা কমলাকান্ত চক্রবর্তী। বক্তা আফিম খেয়ে নসিরাম বাবুর বৈঠকখানায় ঝিমোচ্ছিলেন। পরের প্রশ্ন, বঙ্কুবাবুর বন্ধু কী ধরনের রচনা? অন্য গ্রহ থেকে আসা প্রাণীটি প্রথম কী বলেছিল? উত্তর, বঙ্কুবাবুর বন্ধু কল্পবিজ্ঞান। ক্রেনিয়াস গ্রহ থেকে আসা অ্যাং এর প্রথম বলা কথাটি হল মিলি পিপলিং থ্রুক, মিলি পিপলিং থ্রুক, যার অর্থ হু আর ইউ, হু আর ইউ। মানুষের চেয়ে অনেক উচ্চ স্তরের প্রাণী কার লেখা, কোন রচনার অন্তর্গত? উচ্চ স্তরের প্রাণীটির পরিচয় দিন। উত্তর, সত্যজিৎ রায় রচিত বঙ্কুবাবুর বন্ধু গল্পের অন্তর্গত উচ্চ স্তরের প্রাণীটি হল ক্রেনিয়াস গ্রহ থেকে আসা অ্যাং। অ্যাংয়ের পরিচয়, অ্যাং এর মাথা মসৃণ বলের মতো, লিকলিকে 4 ফুটের শরীরে মাথা বাদে সমস্তটাই একটা চকচকে গোলাপি পোশাকে ঢাকা। মুখের মধ্যে কান ও নাকের জায়গায় 2টো করে এবং ঠোঁটের জায়গায় একটা ফুটো শরীরের লোম বা চুলের লেশমাত্র নেই। হলদে গোলগাল উজ্জ্বল 2টো চোখ। সে 14,000 ভাষা জানে। সৌরজগতের সব ভাষা এবং 31টা বাইরের গ্রহের ভাষা সে জানে। সে 25টি গ্রহে ঘুরেছে। তার বয়স 833 বছর। উত্তরটা আমি একটা প্যারাতে লিখেছি, আপনারা 2টো প্যারাতে লিখবেন। সে কতগুলি ভাষা জানে, এখান থেকে আপনারা আরেকটি প্যারা করে দেবেন। আসছি পরের প্রশ্নে, রবীন্দ্রনাথ তার কোন গ্রন্থটি সুভাষচন্দ্রকে উৎসর্গ করেছিলেন? উত্তর, তাসের দেশ নাটকটি। তরুণের স্বপ্ন প্রবন্ধটির রচয়িতা কে? প্রবন্ধটি কবে প্রকাশিত হয়? উত্তর, তরুণের স্বপ্ন প্রবন্ধটির রচয়িতা সুভাষচন্দ্র বসু। 1922 সালের মে মাসে প্রবন্ধটি প্রকাশিত হয়। পরে আছে শূন্যস্থান পূরণ। আমি শূন্যস্থান পূরণটি একবারেই পড়ছি, আপনারা অবশ্যই ভালো করে দেখে নিন। শঙ্খের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায়, তেমনি লাইব্রেরির মধ্যে কি হৃদয়ের উত্থান পতনের শব্দ শুনিতেছ? এই অংশটা লাইব্রেরি প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। ভারততীর্থ কবিতাটি কয়টি স্তবকে বিন্যস্ত? কবিতায় এই ভারতের মহামানবের সাগর তীরে চরণটি কতবার আছে? কবিতার শেষ চরণটি লিখুন। উত্তর, ভারততীর্থ কবিতাটিতে 6টি স্তবক রয়েছে। কবিতায় এই ভারতের মহামানবের সাগর তীরে চরণটি 5 বার রয়েছে। কবিতার শেষ চরণটি হল আজি ভারতের মহামানবের সাগর তীরে। AEBG11 থেকে আরও প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলের AEBG11 প্লেলিস্টটি অবশ্যই দেখুন। গত বছর AEBG11 থেকে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নের উত্তরের ভিডিও করে দেওয়া আছে আমার চ্যানেলে। AEBG11 প্লেলিস্টটি থেকে অবশ্যই ভিডিওটি দেখে নিন। পার্মানেন্ট এক্সামিনেশনে AEBG11 থেকে আপনাদের যত নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে জেনে নিন। বিভাগ কয়ে থাকবে 2 নম্বরের 5টা প্রশ্ন এবং 1 নম্বরের 5টা প্রশ্ন। এই 15 নম্বর আপনাদের পাঠ্য বই থেকেই থাকবে। পাঠ্যতালিকায় নেই এমন কোনো কবিতা, প্রবন্ধ বা গল্পের অংশ তুলে দেওয়া হবে বিভাগ ক্ষয়ে। সেই কবিতা বা গল্প বা প্রবন্ধ থেকে 15 নম্বরের প্রশ্ন থাকবে। সেই প্রশ্নের উত্তরগুলি করতে হবে বিভাগ ক্ষয়ে। যে বিষয়টি দিয়ে দেবে সেই বিষয় থেকে উত্তরগুলো তৈরি করে আপনাদের লিখতে হবে। বিভাগ গয়ে থাকবে প্রবন্ধ রচনা, 3টে বিষয় দিয়ে দেবে। তার থেকে যে কোনো একটি বিষয়কে নির্বাচন করে 10 নম্বরের জন্য একটি প্রবন্ধ রচনা করতে হবে।
বিভাগ ঘয়ে থাকবে ব্যাকরণ। ব্যাকরণ থেকে 2 নম্বরের 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। আপনাদের পাঠ্য বইয়ের যে ব্যাকরণ আপনারা পড়েছেন সেই ব্যাকরণ থেকেই কিন্তু প্রশ্নগুলো থাকবে। আশা করি AEBG 11 এর প্রশ্ন উত্তর এবং পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে, কত নম্বরের প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে আপনাদের বোঝাতে পেরেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।